একদল মানুষ বিমানে করে অ্যামাজনের গভীর জঙ্গলে যায়, জঙ্গলে গাছ কেটে ফেলা লোকদের প্রতিবাদ করতে। কিন্তু যখনই তারা আবার বিমানে করে ফিরে আসছিল, ঠিক তখনই ইঞ্জিন নষ্ট হয়ে নিচে পড়ে জঙ্গলে আটকে যায়। আর তখনই জঙ্গলের ভয়ঙ্কর আদিবাসীদের গ্রুপ সবাইকে আস্ত গিলে খেতে থাকে। কিন্তু যখনই তাদের মধ্য থেকে একজন কোনো মতে পান নিয়ে জঙ্গলের মাঝে এসে পৌঁছায়, আর গভীর জঙ্গলে সে খাবার পানি ছাড়া একাই আটকে পড়ে যায়, যেখানে হিংস্র প্রাণীর আক্রমণের ভয় রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে মৃত্যু নিশ্চিত। ঠিক এমন কঠিন মুহূর্তে সে কি পারবে নিজের জীবন নিজেই বাঁচিয়ে ফিরে আসতে, নাকি সেও জঙ্গলে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে? সেটাই দেখব আজকের এই মুভিটিতে। তো গল্পটি শুরু হয় নিউ ইয়র্ক শহরের একটি বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে জ্যাস্টিন নামের একজন সহজ সরল মেয়ে থাকে। তার সাথে পরিচয় হয় আলেকজান্ডার নামের একজন ছাত্র নেতার। আলেকজান্ডার একজন ছাত্রকে দিয়ে একটি টিম বানিয়েছিল, যাদের কাজ ছিল পরিবেশ ও বন রক্ষা করা। আলেকজান্ডার খবর পায় অ্যামাজনের গভীর জঙ্গলে একদল লোক মেশিন দিয়ে গাছ কেটে বন ফাঁকা করে দিচ্ছে এবং সেখানে আদিবাসীদের মেরে ফেলার চেষ্টা করছে। জ্যাস্টিন ভাবলো, আরে এটা তো খুব ভালো কাজ। সেও তাদের সাথে যোগ দিল। তারা ঠিক করলো তারা সরাসরি অ্যামাজনে গিয়ে ওই বড় বড় বোল্ডোজারের সামনে গিয়ে প্রতিবাদ জানাবে। তারা জানতো না ভালো কাজ করতে গিয়ে আসলে তারা জমের মুখে পা বাড়াচ্ছে। পুরো টিমটি যখন বিমানে করে পেরুর দেশে এসে পৌঁছালো, সেখান থেকে নৌকা করে অ্যামাজনের একদম ভিতর এলাকায় গেল। সেখানে গিয়ে তারা দেখলো সত্যিই বড় বড় বোল্ডোজার দিয়ে বন ধ্বংস করা হচ্ছে। আলেকজান্ডার আর তার বন্ধুরা তাদের গায়ে তালা মেরে বড় বড় কাঁচের সাথে নিজেই বেঁধে রাখলো। তারা পুরো ঘটনাটি নিজের মোবাইল দিয়ে লাইভ ভিডিও বানাতে থাকলো। বোল্ডোজার চালানো কোম্পানিটি লোকলজ্জার ভয়ে কাজ থামিয়ে দিল। জ্যাস্টিনরা খুশি হলো। তারা ভাবলো অসাধ্যকে সাধন করে ফেলেছে। খুশিতে গান গাইতে গাইতে তারা ওই এলাকা ছেড়ে বিমানের দিকে রওনা হলো। সবকিছু ঠিকঠাক ছিল। বিমানটি যখন বনের উপর দিয়ে চলছিল, তখনই হুট করে বিমানের ইঞ্জিন ঝামেলা দেখা দিল। কিছু বুঝে ওঠার আগে বিকট এক শব্দে ইঞ্জিনটিতে আগুন ধরে গেল, আর সাথে সাথে আকাশের উপর থেকে চলিত বিমানটি খেলনার মতো আছড়ে পড়ল অ্যামাজনের ঘন জঙ্গলে। মুহূর্তে আনন্দ আকাশের অন্ধকার হয়ে গেল। ঘটনাটি পাইলট আর দলের দুইজনের সাথে সাথে মারা গেল। জ্যাস্টিন আর আলেকজান্ডার কোনো মতে ভাঙাচোরা বিমান থেকে বের হয়ে এলো। তারা তখন রক্তাক্ত অবস্থায় বনের এক জায়গায় সাহায্যের অপেক্ষা করছিল। ঠিক তখনই জঙ্গল যেন কথা বলতে শুরু করলো। ঝোপের আড়াল থেকে অদ্ভুত শব্দ আসতে থাকলো। কিছুক্ষণ পর দেখা গেল অনেকগুলো অদ্ভুত দেখতে মানুষ তাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। এই মানুষগুলো সারা শরীর টকটকি লাল দিয়ে ঢাকা ছিল। জ্যাস্টিনরা শুরুতেই ভেবেছিল এরা হয়তো কোনো সাধারণ আদিবাসী যারা তাদের সাহায্য করতে এসেছে, কিন্তু মুহূর্তেই ভুলে গেল ওই আদিবাসীরা কোনো কথা না বলে একের পর এক বিষাক্ত ছোঁয়া রবট গান দিয়ে তাদের উপর আক্রমণ শুরু করলো। একে একে জ্যাস্টিনের বন্ধুরা অবিশ হয়ে মাটিতে লুটিয়ে পড়তে থাকলো। তারা কি জানতো যাদের জন্য তারা লড়াই করতে এসেছে তারাই তাদের রাতের ডিনারের অপেক্ষা করছে? সে নরখাদ্যরা খুলে গেল এবার। বিষাক্ত তীরের আঘাতে জ্যাস্টিনরা তখন একে একে জ্ঞান হারিয়ে ফেলল। তখন ওই লাল আদিবাসীরা নৌকায় তুলল। অনেক পথ পাড়ি দিয়ে তারা তখন ওই আদিবাসীদের গ্রামে এসে পৌঁছালো। জ্যাস্টিনদের তখন একটু একটু জ্ঞান ফিরতে আসছিল, আর দেখলো গ্রামের প্রবেশপথ বড় বড় লাঠি মাথায় মানুষের মাথায় খুলে রাখা হয়েছে। চারিদিকে থমথম নিস্তব্ধতা, চারপাশে পচা মাংসর গন্ধ বুঝিয়ে দিচ্ছে যে এটা কোনো সাধারণ গ্রাম নয়, এটা আস্ত রাক্ষসখানা। এই আদিবাসীরা জ্যাস্টিনের, আলেকজান্ডার ও তার 4-5 জন বন্ধুকে একটি বড় বাঁশের খাঁচার ভেতরে ঢুকিয়ে তালা মেরে রাখলো। গ্রামে শুয়ে শুয়ে নারী পুরুষ ও এমনকি ছোট বাচ্চারাও খাঁচার চারপাশে জড়ো হলো। তারা এমন ভাবে জ্যাস্টিনের দিকে তাকিয়েছিল যেন তারা আজব কোনো প্রাণী দেখছে। ঠিক যখনই জ্যাস্টিন লক্ষ্য করলো যাদের পাশে রাখা হয়েছে তারাও কিছু মরা দেহ খাঁচার ভেতরে বসে, তারা বুঝতে পারলো এই যে আদিবাসীদের জঙ্গলের সব মানুষের ধরে এনে খাবার বানিয়ে খায়, আর তারা কখনোই
তাদের নাড়ি হাতে হাতে সামনে এলো। তার পুরো শরীরটি টকটকে লাল আর হাড়ের গয়না পরা। জাস্টিনরা ভেবেছিল বুড়ি হয়তো কথা বলবে, কিন্তু না, বুড়ি খাঁচার ফাঁক দিয়ে হাত দিয়ে তাদের সারা শরীর টিপে টিপে পরীক্ষা করতে শুরু করলো। ভাবো একবার, আমরা যেমন বাজার থেকে হাঁস মুরগি কেনার সময় দেখি তার গায়ে কতটুকু মাংস আছে, এই বৃদ্ধ ঠিক সেইভাবে জাস্টিনের স্বাস্থ্য পরীক্ষা করলো। বৃদ্ধ হুট করেই দলের সবচাইতে স্বাস্থ্যবান ছেলে জোহানের দিকে হাত দিল। তার মানে আজকের ডিনারের প্রথম মেনু ঠিক হয়ে গেল। আদিবাসীরা জোহানকে খাঁচা থেকে টেনে বের করে নিয়ে এলো। সে পাগলের মতো চিৎকার করে ছেড়ে দেওয়ার কথা বলছিল। ঠিক ওই নরখাদ্যদের মনে কোনো মায়া নেই। তারা জোহানকে একটি বড় পাথরের টেবিলের উপর হাত পা বেঁধে শুইয়ে দিল। এরপর সেই লাল বুড়ির হাতে হাতে একটি ধারালো পাথরের ছুরি নিল। খাঁচার ভেতর থেকে জাস্টিন ও আলেকজান্ডাররা তারা দেখল যা কোনো মানুষ তার সুরক্ষিত মাথায় কল্পনা করতে পারে না। বুড়ি সবার সামনে জ্যান্ত জোহানের চোখ দুটো খুলে বের করে নিয়ে এলো এবং তার সাথে সাথে গিলে খেয়ে ফেলল। জোহানের যন্ত্রণার চিৎকার মুহূর্ত বন্ধ হয়ে গেল। যখনই তারা সারা শরীরের একটি একটি অংশ নিখুঁতভাবে কাটতে শুরু করলো, তখন দেখে মনে হচ্ছিল তারা যেন খুব পেশাদার কসাই। তারা জানে কিভাবে মাংস কাটতে হয়। জোহানের শরীর থেকে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা ভাবে কেটে বানিয়ে দিচ্ছিল। কেউ কাঁচা মাংস চাবিয়ে খাচ্ছিল, আবার কেউ আগুনের ওপর শিক গেঁথে জ্যান্ত মাংস পুড়ে উৎসব মেতে খাচ্ছিল। খাঁচার ভেতরে জাস্টিনরা তাদের প্রিয় বন্ধুর এই করুণ পরিণতি দেখে কেউ বমি করছিল, কেউ ভয়ে আদুমারা হয়ে গেল। তারা বুঝতে পারল উদ্ধারকারী তো দূরের কথা, খুব শীঘ্রই তারাও প্রত্যেকটা এই আগুনের উপর শিক গেঁথে নরখাদ্যদের পেটে চলে যাবে। আলেকজান্ডার তখন শান্ত হয়ে বসেছিল। সে যেন সব আগে থেকেই জানতো। জোহানকে হারিয়ে জাস্টিন ও বাকি যখন ভয় পেয়ে কাঁদছিল, তখন তারা লক্ষ্য করলো আলেকজান্ডার একদম চুপচাপ। জাস্টিন রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, আমাদের চোখের সামনে বন্ধুকে কেটে খেলো আর তুমি এক ফোঁটাও কাঁদছো না? তখন বের হয়ে এলো এক ভয়ঙ্কর সত্যি। আলেকজান্ডার হাসতে হাসতে বলল, সে একটি বিমান টাকা দিয়ে নিতে এই বিপজ্জনক নাটকটি সাজিয়েছে। সে এক বিমান টাকা হাতিয়ে এই বিপজ্জনক নাটকটি সাজিয়েছে। জাস্টিনরা এখন বুঝতে পারল তারা আসলে ফেক এক ব্যবসায়ীর জালে বলি হয়েছে। শত্রুর চেয়ে যখন পাশের মানুষটি বড় বিশ্বাসঘাতক হয়, তখন লড়াই করার ইচ্ছেটাই মরে যায়। খাঁচার ভেতর থেকে মেয়ে বন্ধু সাহানা যখন পাগলের মতো হয়ে গেল, সে বুঝতে পারছিল পরের ডাকটা পড়লে তার পালা আসবে। সামান্না ছিল দামি পরিবারের মেয়ে। সে এই অপমান আর এই অবিশ্বাস্য মৃত্যু সহ্য করতে পারছিল না। বৃষ্টির এক রাতে সামান্না সুযোগ বুঝে নিজের গায়ের কাপড়ের ভেতর লুকিয়ে রাখা একটি পাথরের টুকরো দিয়ে নিজের গলায় নিজেই কেটে ফেলল। এই দৃশ্যটা ছিল হাড়হিম করা। জাস্টিনরা চোখের সামনে দেখল তার নিজের বান্ধবীটি সাপের মতো ছটফট ছটফট করতে মারা গেল। আদিবাসীরা পরের দিন সামান্নার মৃতদেহটা জ্যান্ত শিকারের মতো করে ঝরান উপর দিয়ে প্রবেশ করতে শুরু করলো। বাকি বন্ধুরা লাসর এবং আমিন যখন বুঝতে পারল সাহানাকে তারা নিয়ে যাবে, তখনই তারা একটা বুদ্ধি বের করলো। তাদের ব্যাগের ভিতর থাকা প্রচুর পরিমাণ শুকরানো নেশার পাতা তারা মৃত সামান্নার শরীরের ভেতর ঢুকিয়ে দিল। আদিবাসীরা যখন সাহান্নার মরা মাংস খাবে, তখনই এই নেশার ওষুধ তাদের শরীরের রক্তে মিশে যাবে। এরপর তারা সবাই নেশার ঘরে অচেতন হয়ে পড়বে, আর সেই সুযোগে তারা খাঁচা ভেঙে পালাবে। অমনি পুরো গ্রাম শুরু হয়ে গেল পাগলামি। সামান্নার মাংস থেকে বের হওয়া ধোঁয়া আর সেই মাদক মেশানো ঝোপের প্রভাবে গ্রামের ছোট বড় সবাই নেশায় পাগল হয়ে গেল। কেউ কেউ হাসাহাসি শুরু করলো, কেউ বা জ্ঞান হারিয়ে পড়ে গেল। এমনকি গ্রামের ওই দানবীয় পাহারাদার নেশার ঘরে বন্দুকের লাঠিগুলো নিয়ে আড়ালে মাতাল হয়ে পড়ে রইল। জাস্টিনরা ভাবলো
এই সুযোগ। তারা অনেক কষ্টে খাঁচার লক ভেঙে জ্যাস্টিনের, লাসর আর আমিন মিলে বনের গভীরে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। কিন্তু জ্যাস্টিন আর লাসর বনের অনেক ভেতর পর্যন্ত চলে আসলো। লাসর হঠাৎ পিছনে এক বিশাল ফাটলের সামনে পড়ে যায়। এদিকে নেশার ঘরে থাকা আদিবাসীরা লাঠি সোঁটা নিয়ে আবার পিছনে করতে শুরু করলো আর লাসরকে জ্যান্ত ধরে ফেললো। কিন্তু এখান থেকে লাসর জ্যাস্টিকে বলল, তুই পালা, আমি এদের দেখে নেব। তারপর লাসরকে জ্যান্ত পিঁপড়ার উপরে ফেলে দেওয়া হয়। সেই ভয়ঙ্কর দৃশ্য আমাদের চোখে জল এনে দেয়। লাসরকে জ্যান্ত পিঁপড়ার মুখে উৎসব করতে জ্যাস্টিন তখন বনের গহীনে পাগলের মতো দৌড়াচ্ছিল। তখনই তার মনে হচ্ছিল যেন কোনো ঝোপের আড়ালে হয়তো স্বাক্ষর মরণ লুকিয়ে আছে। জ্যাস্টিন এবার বেঁচে থাকার অনেকটাই কঠিন হয়ে পড়ল, কারণ একে তো খাবার পানি ছাড়া দক্ষই মরতে হবে, তার ওপরে রাক্ষস আদিবাসীদের হাতে জ্যান্ত ফ্রাই হয়ে যাওয়ার ভয় রয়েছে। তাছাড়াও জঙ্গলে তো সাপ সহ ভিন্ন পশুর আক্রমণের ভয় রয়েছে। ঠিক তখনই সেই দূর থেকে খটখট শব্দে শুনতে পেল। সে দেখতে পায় সেদিন যারা যে কোম্পানির বোলডোজারের সামনে প্রতিবাদ করতে গিয়েছিল সেই লোকগুলোই বন কাটতে ফিরে এসেছে। আদিবাসীরা তখন ওই লোকদের উপর বিষাক্ত তীর দিয়ে আক্রমণ শুরু করলো আর কোম্পানিটির তাদের আধুনিক বন্দুক দিয়ে নির্বিচার আদিবাসীদের পাখির মতো গুলি করে মারছিল। জ্যাস্টিন নিজেকে বাঁচানোর জন্য ওই বৃষ্টির মতো মাঝখানে পড়ে গেল। সে দেখলো যাদের সে আগে ঘৃণা করত আজ প্রাণ বাঁচাতে তাদের কাছেই যেতে হবে। জ্যাস্টিন কাঁদতে কাঁদতে সৈন্যর সামনে এসে দাঁড়ালো। তারা জ্যাস্টিনের পরিচয় জানতো না, কিন্তু তাদের সাদা চামড়ার এক তরুণী হিসাবে উদ্ধার করলো। ভাবতেই অবাক লাগে যে আদিবাসীরা বাঁচাতে জ্যাস্টিনরা প্রতিবাদ করতে এসেছিল, আজ তারাই মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে গেল। যাওয়ার আগে জ্যাস্টিন একবার আদিবাসীদের গ্রামের দিকে ফিরে তাকাচ্ছিল। সেখানে বিশ্বাসঘাতক আলেকজান্ডার তখন খাঁচার ভেতরে পশুর মতো ছটফট করছিল। সে জ্যাস্টিনকে বলল, আমাকে একা রেখে যাস না, বাঁচা। কিন্তু জ্যাস্টিন মনে মনে ভাবল, যে লোক টাকার লোভে নিজের বন্ধুদের জ্যান্ত বলি দিয়েছে, তাকে এই যমদূত কি করবে তা নিজের চোখেই দেখ। আলেকজান্ডারকে উদ্ধার না করেই জ্যাস্টিন বিমানে করে পেরুর রাজধানী মিলাতে ফিরে এলো। পেরু থেকে জ্যাস্টিন সরাসরি তার নিজের শহর নিউ ইয়র্ক তার বাবার কাছে ফিরে এলো। জ্যাস্টিনের বাবা ছিল সরকারের একজন উস্তাক্ত কর্মকর্তা। পুলিশ আর সরকারের পক্ষ থেকে জ্যাস্টিনকে ডেকে পাঠানো হলো পুরো অ্যামাজনের মিশর সত্যটা জানতে। আমরা হয়তো ভেবেছিলাম জ্যাস্টিন হয়তো সেই নরখাদ্যদের বিষাক্ত কাহিনী সবাইকে জানাবে, কিন্তু না, জ্যাস্টিন যা বলল তা শুনে সবার চোখ কপালে উঠে গেল। জ্যাস্টিন শান্ত গলায় বলল, প্লেনটির দুর্ঘটনায় আমরা সবার বন্ধু মারা গিয়েছে, আর ওই আদিবাসীরা মোটেও নরখাদ্য নয়, বরং তারা আমাকে অনেক আদর করে যত্ন করেছে এবং পথ দেখিয়ে আমায় নৌকায় তুলে পাঠিয়ে দিয়েছে। জ্যাস্টিন কেন এই মিথ্যা কথা বলল? আসলে সে বুঝিয়ে দিল, সে সত্য বললে পুরো পৃথিবীটি মানুষ গিয়ে ওই আদিবাসীদের নাম নিশানা মুছে ফেলবে। সে হয়তো নিজের চোখের সামনে ঘটনাটি ধ্বংসকে আবার উৎসব দিতে চায়নি। অনেক মাস পরে জ্যাস্টিন তার বেডরুমে ঘুমাচ্ছিল। হুট করে তার ল্যাপটপের স্ক্রিনে একটি স্যাটেলাইটের ছবি ভেসে উঠল। সে ছবিটিতে ছিল অ্যামাজনের ওই আদিবাসীদের গ্রাম। জ্যাস্টিন জুম করে দেখল গ্রামের সবাই জট করে আছে, আর মাঝখানে এমন একজনকে দেখা যাচ্ছে যার পুরো শরীর টকটকি লাল রং দিয়ে রাখা। ওই লোকটি আর কেউ নন, আলেকজান্ডার। সে আজও জ্যান্ত অবস্থায় নরখাদ্যদের মাঝে এক অদ্ভুত পানি হয়ে টিকে আছে। আর চোখে সেই আকর্ষণীয় স্যাটেলাইটের ছবি দেখে জ্যাস্টিনের কলিজায় গিয়ে কাঁপন ধরল। এইভাবেই শেষ হয়ে গেল এই রহস্যর মুভির কাহিনী।